পিপাসিত পানির জন্য যখন শিশু আজগারকে নিয়ে পানির জন্যে ফরাত নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে, শিশু আজগার পিপাসায় কাতর, পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন। বাবায় পানি দিবে সন্তানের মুখে, বড় আনন্দিত হয়ে গেলেন। পানি লয়া যখন মুখে দিবে রে, নিষ্ঠুর ইজিদ বাহিনীর তীর আসিয়া লাগলো, নিষ্ঠুর বাহিনীর তীর আসিয়া লাগলো আজগারের কলিজার মধ্যে। ও মুসলমান, কবির মনোযোগ শোনো। আরে তীরটা যখন হুসাইনকে ধরলো, তাহলে যখন বুক থেকে টানতে বাইর করলো, সঙ্গে সঙ্গে শিশু আজগার দুনিয়ার মাসের বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চোখ দুটি বড় হয়ে গেল। মুসলমান জিব্বা বাইর হয়ে গেল। জিব্বাটা যখন বাইর হয়ে গেল, রক্ত মাখা দেহ নিয়া হুসাইন ও মুসলমান চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম, কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। আল্লাহ, আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো। এই মৃত্যু দেহখানা লইয়া তাঁবুর মধ্যে ডাকতে বলেন, যাই না। মুসলমান গভীর মনোযোগ, ডাকতে বলে, শাহরাবান কোথায় রে? শাহরাবান এই আসো, দেখো পিপাসিত পানি পান করে আনছি কলিজার টুকরো সন্তানকে। তাঁবু থেকে বাইর হইয়া দেখে সন্তান আর দুনিয়ার মধ্যে নেই। জিব্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। কোন বাবা সহ্য করতে পারে? কত সন্তান বাবার এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাইরের লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে। এ মুসলমান শোনো, শোহাদায়ে কারবালা মুসলমান শোনো। এদিকে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর। মুসলমান ওদিন 9 তারিখের একটি ইতিহাস বলে, তারপরে 10 তারিখে চলে যায়। আলী আকবর যখন পাইলেন আওয়াজ, আলী আকবর ডাকতে বলে, মা মা, এত জোরে চিৎকার মারো কেন, কান্দ গো মা? বলে, বাবারে, এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই, জোরের ভাই চির বিদায় হয়ে গেছে। আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মারতে লাগলেন জনম দুঃখিনী মায়। এর দূরে আসি আলী আকবর তাকা দেখেন, জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই রে। চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিব্বাটা বাইর হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে গেছে। বাবাই কথা বলে না, ডাকতে বলে, বাবা গো, ও বাবা কথা বলো, কি হয়েছে? বাবাই কথা বলে না। মা বলে, আলী আকবর রে, পিপাসার পানি পান করাতে যা পর তোমার বাবার হাতে আসগর আলী দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাইরি ইজিদ বাহিনীর সৈন্যরা তারে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। চির বিদায় দাও গো আমায়, ওহে জনম দুঃখিনী মায়। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। তো চির বিদায় দাও গো আমায়, আমি যুদ্ধে যেতে চাই।
টুকরা মারছে যারা প্রতিশোধ নিতে চায় কান্দের সাপ হারাবানু আজগারের লাশ কোলে হায় কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায় কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায় চিরবিদায় দেও গো আম্মা যাব যুদ্ধর ময়দান চিরবিদায় দেও গো আম্মা দেও গো আমার দুনিয়ার মুসলমান আলী আকবর মায়ের পায়ে চুমা দিয়া মাকে সালাম করে রওনা হয়ে গেলেন চিরবিদায় নিয়া মা যাব যুদ্ধের ময়দানে যারা জোরের বাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য মা বিদায় দিলেন সন্তানের বিদায় দিলেন সন্তান বিদায় নিয়ে চলে গেলেন মুহররমের 9 তারিখে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন ছুটে ঘোড়া নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে তাঁবুর সামনে ডাক দিয়ে বলে মা একটু পানি দাও পিপাসায় বড় কাতর হয়ে গেছি মা বলে আজ আকবর রে পানি যদি দিতে পারতাম তোমার ভাই আকবর আর হারাতে হতো না তাঁবুর মধ্যে কোনো পানি নাই তাঁবুর মধ্যে কোনো পানি নাই পানি যদি দিতে পারতাম রে আকবর আলী আকবর পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না চোখের পানিগুলো মুছিয়া বলে মা চিরবিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে আর হয়তো দেখা হবে না রে মা বিদায়ের জন্য প্রস্তুতি মা বিদায় দিয়ে দিলেন আলী আকবরকে আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন মুহররমের 9 তারিখে আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করল হুসাইনি শিবিরগুলো বড় স্তব্ধ হয়ে গেল বড় ঠান্ডা মুসলমান হুসাইন রাত্রিবেলা সাথী সঙ্গীদের বললেন বন্ধুরে আমার এই দিন এই রাত মুসলমান শোনা নাও 9 তারিখ দিন যায় রাত্র 10 তারিখ রাত মুসলমান শোনো হুসাইন ডাকতে বলে ও সাথী সঙ্গীরা শোনো আমার আর হারানোর কিছু নাই কারণ নানাজি মোর দোয়া করেছিল আমার নানার ভবিষ্যৎবাণী আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আমি জোরের ভাইকে হারাইছি ইসলামের দাওয়াত দিতে যাইয়া সন্তানকে দুটি সন্তানকে হারাইলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে মুসলিম বিন আকিল হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে কারণ তার দুটি সন্তান মোহাম্মদ ইব্রাহিম তারাও ইসলামের দাওয়াত দিতে যা জীবন দিয়ে গেল এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখন আমি একটা অনুরোধ করব তোমরা যে যার মতো চলে যাও আমি যাব না আমি শেষ পর্যন্ত লড়ব কারণ আমি জানি এখান থেকে যদি পালায়ন করি আমার নানা কষ্ট পাবে আমার নানার উম্মতের জন্য আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত কারবালার ময়দানে কাটিয়ে দিব জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার লাভ হুসাইনের প্রেমে যদি চোখ দিয়া পানি বাইর হয় নবী জান্নাতে নিবে তারে হাত ধরে মারহাবা বলো না এই জন্য আমরা হুসাইনকেও দেখি নাই ইয়াজিদকেও দেখি নাই আলোচনা শুনবার চোখের পানি ছেড়ে কাঁদব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবো আল্লাহ হুসাইন আল হাসান হুসাইন জান্নাতের ফুটন্ত ফুল ওই জান্নাত যুবকদের জান্নাতের সরদার আমরা যেন হাসান হুসাইন যে জান্নাতের মধ্যে থাকবে সরদার হবে গো আল্লাহ সেই জান্নাতে যেন আশিকরা যাইতে পারে জোরে বলো না আমি এ মুসলমান কবির মনোযোগ রাত শেষ হয়ে গেল লম্বা ইতিহাস সকালবেলা হুসাইন ডাকতে বলে যাইনা এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে যাইনাব রে আর বসে থাকার সময় নাই
জৈনব রার কিছু বাদ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে, আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে, রে জৈনব আমি যাব যুদ্ধের ময়দানে। রে জৈনব, জৈনব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন? ঠিক আছে। জয়নাল তো সুস্থ। হুসাইন ডাকতে বলে জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আরে মহরমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শোনে না। ডাকতে বলে জয়নাব রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। জয়নাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল, আরে আশেকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান, নানাজি আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয় পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে যাই না, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো, আমি যাব যুদ্ধের ময়দানে। জৈনব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান শোনো, তরবারি খানে এনিয়া দিলেন হুসাইনের হাতে। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দে বলে বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব, শত্রুপক্ষের সনে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি। মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক, হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক। ডাকতে বলে জয়নাব, জয়নাব রে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আল্লাহু আকবার বলো না। আমির হামজার বল্লভখানা না হলো। আমির হামজার বল্লভখানা নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হল, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, এক হাতে আবার জুলফিকার, এক হাতে আবার বল্লভ। নানা গো নানা, ও নানা কত আদর করতেছিলা, কত আদর করেছিলে জীবনে গুণের, কত ভালোবেসেছিল গো নানা। আজকে আমি হুসাইন আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে, আমির হামজার বল্লভখানা আমার হাতের মধ্যে। আমি ছোট্ট যুদ্ধের ময়দানে যাবার আগে 3টা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে জয়নাব, আর একটা কথা বলি জয়নাব রে, আমার জয়নাল রে দেখে রাখবা, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাকতে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে। কয় না না তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে না না আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার আমাকে ক্ষত বিক্ষত করবে যুদ্ধের ময়দানে। কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে জয়নাব। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো আমার নানার রওজার পাশে দাঁড়িয়ে রে জয়নাব
পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার নবীরে আমার সালামটা দিবি, আমার নবী শান্তি পাবে। আমি শেষ সালামটা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন বিষ পান করাইছিল, আমি ছুটে এসেছিলাম। হাসান সেদিন আমার গলাটা জড়ায় ধরে ফেলেছিল। ভাইয়া, বাইরে যেদিন বিপদে পড়বি পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাবি না, পৃথিবীর কোনো মানুষকে ডাকবি না, ওদিন আমার নানারে ডাকবি, আমার নানা দূরে থাকবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না আমি জানি, তবে আমাকে শেষ সময় শেষ দাবি তোমার কাছে করে যায়, আমার নানার রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে বল আল্লাহু আকবার। আখেরি সালাম আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারওয়া। আরো জোরে বলেন ফোনার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে। কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে। আর না হইবে দেখা, আর না ওহে নানা যা আপনারই হুসাইন যায় কারবালা। আওয়াজ দে বলেন আপনার হুসাইন যায়। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা যা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন যায়। এ জিদ সেনা সে মরে সে ধরল হুসাইনকে চেপে, চালাইল গলায় ছুরি চালাইল। দয়া নাই হয় আপনার হুসাইন যায় কারবালা। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে। আর না হইবে দেখা, আর ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালা। আরো জোরে বলেন আপনার হুসাইন যায় কারবালার ময়দান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে শাহাদাত কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এই রকম দামেস্কের মসজিদের ইমাম ছিল।
ইমাম ১.৫ লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদে ১.৫ লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো, এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই শুনে নাও, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে দুষ্টকৃতী লোক, মিথ্যাবাদী, কাজ্জাব, জিনাখোর, ব্যভিচারখোর ছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার সবচেয়ে সুদের কারবারি করত, পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না। এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি বলতে পারি উচ্চ গলায়, তাতে জীবন যদি চলে যায় ভয় নাই, তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে, শহাদায়ে কারবালার স্মরণে জাগ্রত হতে হবে। যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায়? ওই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে, মুসলমান ছিল, আছে, থাকবে। তদ্রূপ এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হুসাইনের ভালোবাসার জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করে শুনুন। এজিদ ছিলেন সেমন, উনিও মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন, পড়তেছিলেন। শুনলে আরো খুশি হবেন। এজিদ শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। এজিদ শিবিরও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে, আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাহিনী ওরাও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে। এদিকে এক পক্ষ এজিদেরাও নামাজ পড়েছে, হুসাইনেরাও নামাজ পড়েছে। আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে, এজিদ ইসলামীরাও নামাজ পড়ে। একটা দলের ভিতরে গেলে শুধু মায়া, মমতা, ভালোবাসা পাওয়া যায়, আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ, দানবতা, ভিতরে শুধু অহংকার, অহমিকা দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, এজিদ শিবিরেও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে, দুইটা জায়গায় আজান হয়েছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করার পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। নিষ্ঠুর সেমর দৌড়ে এসে হুসাইনের বুকের পরে চেপে বসলেন। হুসাইন নিচে আর সেমর উপরে, বুকের উপরে বল্লভ দিয়ে বুকের মধ্যে আঘাত করতে লাগলো। আর হুসাইন ডাকতে বলে, সেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমি এসেছিলাম কোনো মারামারি করার জন্য নয়, আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয়, আমি এসেছিলাম ক্ষমতার লোভে নয়, আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নানাজি, ও নিষ্ঠুর সেমর, আমার নানাজি বলে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে। আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি, আমি রাসূলুল্লাহর কদমে নালিশ দিয়ে গেলাম। ওই মুসিবতের দিনে আমার নবী, মায়ার নবী, তোদের কি চিনবে না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ধীরে ধীরে সালাও সুরি গলায়, ধীরে ধীরে আমারি গলায়, জৈনাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলেন, জৈনাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমার
গলাতে দিছেন চুমা, আরো জোরে বলেন গলাতে দিছেন চুমা। অনুনায় বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার মারিলে কষ্ট পাবে আমার নানা জিজে, আরে আমাকে মারিলে ব্যথা পাবে আমার নানা জিরে। আরে বিনাই করি নিষ্ঠুর তোরে, বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস না আমারে। এ গলাতে দিছেন চুমা, আমারই নানাই বলেন গলাতে। আরো জোরে জোরে বলেন ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে আমারই গলায়, এই গলাতে দিছেন গো চুমা, আমারই নানাই বলো এই গলাতে দিছেন। কি পাইবি আমায় মেরে নিষ্ঠুর বলি তোমারে, সবই একদিন সাইরা যাবি অন্ধকার কবরে। নিষ্ঠুর কি করিবি আমায় মেরে এই না জগতে, সবই একদিন সেরে যাবি অন্ধকার কবরে। তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস নাই আমায়। এ গলাতে দিছেন চুমা, আমারই নানাই বলেন গলাতে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। বাড়িওয়ালাও শেষ, গাড়িওয়ালাও শেষ, সম্পদ নেওয়া সম্পদওয়ালাও শেষ, এমপিও শেষ, মন্ত্রীও শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। কিসের জন্য কি করতেছি? ঘুষ সুদ খাইতেছি, সম্পদের পাহাড় গড়তেছি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? ইজিদ তুমি কি বেঁচে আছো? নিষ্ঠুর শেমর তুমি কি বেঁচে আছো? কেউ বেঁচে থাকবে না, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? জমিন তামা বানায় দিবে, পানিগুলো পোড়ায় ছাই বানায় দিবে কে? আরো যারা বলেন কে? এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নিষ্ঠুর শেমর, আমারে বল্লভ দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না, আমি সইতে পারি না, এক একটা আঘাত মারিস রে। আমি হুসাইন বড্ড কষ্ট পাই, বড় যন্ত্রণা পাই। হুসাইনের বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো, তরবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগলো। গলা কাটে না, গলা কাটে না। এজিদের সৈন্য শেমর গলা কাটতে পারে না। আর হুসাইনকে বলে, হুসাইন রে, গলা যদি নাই কাটতে পারি রে, আমি বকশিস পাবো না, আমি বড় পুরস্কার পাবো না। এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করবো বল্লভ দিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না রহস্য না আমাকে বলো দাও। হুসাইন কইছে মনে আমি বুঝতে পেরেছি তুই আমার ছাড়বি না। এরে আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন রে, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া না, আমার কোনো কথা তুমি শুনবা না, আমার কথা তোমার কানে যাবে না।
কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডুরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই কথা শুনিয়া নিষ্ঠুর গেজিদের সৈন্য সেবক আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে নানাজি। ওদিন হুসাইন ডাকতে বলেছিল মুহাম্মাদান, আজকে মুনাফিকরা কয় নবীর ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই মুনাফিক শোন, আমার নবীর আহলে বায়াত ওদিন কারবালার প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল ইয়া মুহাম্মাদান নানাজি, আর আমরা বলি ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম দি। আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি, অথচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে ইয়া মুহাম্মাদ নানাজি। আমি হুসাইন আজ মুসিবতের মধ্যে, আমি হুসাইন আজ বিপদের মধ্যে, আমি হুসাইন বড় মুশকিলের মধ্যে নানাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আর ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই জোরে জোরে চিল্লায় বলেন ওই বুঝিরে নানাজি মোর। নিষ্ঠুর তোমায় বিনাই করি, সালাস নাই আমার গলায় সুরি। আরে গলাতে দিছেন চুমা আমারই নানা, ওই বুঝিরে ডাকিতেছে আমায়। ওই বুঝিরে নানাজি মোর ডাক। আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখিনী মা। নিষ্ঠুর আমার মারিলে ধরা কষ্ট পাবে আমার বাবা, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে আমারই না। ওই বুঝিরে ডাকিতেছে আমারই নানায়। বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। নাই আমার জোরের ভাই, নাই আমার আপনজন, আর কে দিবে লাশটা পৌঁছায় সোনার মদিনা। ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝিরে নানাজি